গুড আফটারনুন বন্ধুরা। চলো আজ তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘিটা বানিয়ে ফেলি। এটা আমার প্রত্যেক মাসেরই গল্প। যখন মিঙ্কু 6 মাসের হলো, ওকে কাউ মিল্ক দিতে হবে এবার, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে কোথা থেকে দেব, কারণ তখনও হায়দ্রাবাদে সেই রকমভাবে ট্রাস্টটা হয়নি। তো আমাকে এক আন্টি সাজেস্ট করলো যে বেটার হবে প্যাকেট কাউ মিল্কটা দেওয়া। তো আমরা অনেক রিসার্চ করে এই প্যাকেট কাউ মিল্ক সিড ফার্ম ওটাকে আমরা নিতে শুরু করলাম। তো মেয়ে তো প্রথম থেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ওর কোনো রকম ডাইজেশন ইস্যু হয়নি। ইভেন আমার ছোটো মেয়েও ওই একই দুধ খেয়ে মানুষ। শুধু দুধটা নয়, দুধেতে এত সর পড়তো, তার পরিণতি তো দেখতেই পাচ্ছ তোমরা। এমনিতে তো সর খাওয়া অত ভালো নয়, তাই আমি সরটাকে সাইডে সরিয়ে রেখে দিতাম, দিয়ে মাসে মাসে এরকম করে ঘি করি। এই জিনিসটা আমার মায়ের থেকেই শেখা। আমার মাও একই কাজ করতো, যখন সর পড়তো দুধে সাইডে সরিয়ে রেখে দিত, 1 মাস বাদে ওটা ঘি করে নিত। তো এতে দু ধরনেরই উপকার পাওয়া যায়, এক তো সরটা খাওয়াও হয় না, আর মেয়েদেরকে তো আমি ঘি খাওয়াই, সেটা ঘরোয়া ঘি হয়ে যায়। এর তুলনায় তো কোনো জিনিস হয় না, যতই বাইরে থেকে দাম দিয়ে কিনি না কেন। বলো তোমরা, তোমাদের কি এই ধরনের শখ আছে, বা এইরকম তোমরা কেউ দুধে সর তুলে রেখে ঘি বানাও ঘরেতে? আমাকে জানাও, দেখো কতখানি ঘি হয়েছে। এখন তাহলে আসি,